চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির পদত্যাগ সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হলের চত্বর থেকে অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে গণতান্ত্রিক ছাত্র জোট বিক্ষোভ মিছিল করেন। মিছিল নিয়ে তারা শহীদ মিনারের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে অবস্থান করেন। প্রক্টরিয়াল বডির পদত্যাগ সহ ৭ দফা দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি, কারণ গত ১২ মাসে আমাদের যে প্রশাসন এবং প্রক্টরিয়াল বডি নানা ধরনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, যার কারণে আজকে এই যে ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছে সেই পরিণতি আমাদেরকে দেখতে হচ্ছে। যারা প্রকৃত অপরাধী তাদের আমরা বিচার চাই এবং এই ব্যর্থ প্রক্টরিয়াল বডির আসলে পদত্যাগ চাই। এবং এর বাইরে যে আমাদের যে ভাই বোনদেরকে বাসা বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, ওরা এখন কোথায় যাবে এটা নিশ্চয়তা আমরা চাই। কিন্তু এই যে এখন হচ্ছে আমাদের উপর যে আক্রমণটা হচ্ছে, এখন পর্যন্ত তারা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারেনি। উল্টা প্রক্টর স্যাররা আমাদের সাথে গিয়ে ওই আন্দোলনের ভিতর তারা ওইখান থেকে পিছু পা হয়ে আসছে তাদের শিক্ষার্থীদেরকে রেখে। সম্মান চাই, আমরা তো ভয় না, নিরাপত্তা চাই। আমাদের এই ক্যাম্পাসে আমরা নিরাপদ নয়, আমাদের এই নিরাপত্তার দাবিতেই আজকে আমাদের এই আন্দোলন। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গণতান্ত্রিক ছাত্রজোট ৭ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবি অনুযায়ী আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করে সুচিকিৎসা প্রদান করতে হবে, নিরাপত্তাহীন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য অবিলম্বে মানসম্মত আবাসনের ব্যবস্থা ও আবাসনচ্যুত শিক্ষার্থীদের মালামাল উদ্ধারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং নিরপরাধ এলাকাবাসীদের হয়রানি বন্ধ করার দাবিও করা হয়েছে। এছাড়া দ্বন্দ্ব সংঘাত নিরসনে সমন্বয় কমিটি গঠন, সিন্ডিকেট সিদ্ধান্ত বাস্তবায়ন এবং দায় স্বীকার করে প্রক্টরিয়াল বডি পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।